বিসমিল্লাহির রহমানির রহিম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেন গুরুত্বের সাথে বৃহস্পতিবার ও সোমবারে রোজা রাখতেন, সেই উপলক্ষে আজকে আমি আবারও নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। অবশ্যই ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। বৃহস্পতিবার ও সোমবারে রাতে বা দিনে কি আমল করতে হবে চলুন জেনে নিই। আল্লাহ তাআলা আমাদের জীবনে দিন ও রাত দুটি ধারা রেখেছেন। এর মধ্যে কিছু দিন ও রাতকে বিশেষভাবে বরকতময় করে তুলেছেন। এতে সঠিকভাবে পালন করলে দুনিয়া ও আখিরাতে সফলতা লাভ হবে। এমন একটি রাত হলো বৃহস্পতিবারের রাত, অর্থাৎ সোমবার দিনের আগের রাত। বৃহস্পতিবারের সূর্যাস্ত থেকে শুক্রবার শুভে সাদিক পর্যন্ত সময়টা অনেক বরকতপূর্ণ। হাদিসে এ রাতের অনেক ফজিলত, বরকত ও উপকারিতা রয়েছে। বর্ণিত হয়েছে রাতে পুরো সপ্তাহের আমল আল্লাহর সামনে উপস্থাপন করা হয়। এই জন্য বৃহস্পতিবারে রোজা রাখতেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এ বিষয়ে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, বৃহস্পতিবার ও সোমবার আল্লাহ তাআলার সামনে বান্দার আমল উপস্থাপন করা হয়। তাই আমি চাই আমার আমল পেশ করার সময় আমি যেন রোজা অবস্থায় থাকি। এই দিনের রোজার সবচেয়ে বড় ফজিলত হলো এর মাধ্যমে আল্লাহ গুনাহ মাফ করেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন। নবীজিকে যখন জিজ্ঞেস করা হলো, আল্লাহর রাসূল, আপনি কেন গুরুত্বের সাথে সোমবার ও বৃহস্পতিবার রোজা রাখতেন? এর কারণ কি? নবীজি বললেন, সোমবার ও বৃহস্পতিবার আল্লাহ সব মুসলিমকে ক্ষমা করে দেন। তবে এই দুই ব্যক্তি ছাড়া যারা একে উপরে বর্জন করে রেখেছেন, যারা একে অপরের কথা শোনে না, তাদের সম্পর্কে আল্লাহ তাআলা বলেন, পরস্পর যতদিন না মিল হয়েছে ততদিন পর্যন্ত এদেরকে আপন অবস্থায় ছেড়ে দাও। জুম্মার দিনে ও রাতে উপর বেশি বেশি দরুদ পাঠ করো। যে ব্যক্তি আমার উপর একবার দরুদ পাঠ করে তার উপর আল্লাহ 10 বার রহমত বর্ষিত করে। আরো বলেছেন, যে ব্যক্তি জুম্মার দিনে ও রাতে দরুদ পাঠ করবে আল্লাহ তার উপর 100টি প্রয়োজন পূরণ করবে। এর মাধ্যমে 70টি আখেরাতে, 30টি পৃথিবীতে। আমরা অনেক সময় মনে করি, আমি যদি সামান্য কিছু গুনাহ করি আল্লাহ মাফ করে দিবেন, সামান্য শাস্তি পেলেও সহ্য করে নিব। প্রশ্ন হলো, জাহান্নামের হালকা শাস্তিটা বা কেমন হবে? আপনি শুনলে কেঁপে উঠবেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি হবে একজন মানুষের 2 পায়ের নিচে আগুনের জুতা পরানো হবে, যা মাথার মগজ ফুটতে থাকবে পানির মতো। কল্পনা করুন, এটা জাহান্নামের সবচেয়ে হালকা শাস্তি, অর্থাৎ যার জন্য আল্লাহ সবচেয়ে কম শাস্তি বরাদ্দ করেছেন, সে নিজেকে মনে করবে আমি তো জাহান্নামের সবচেয়ে বড় শাস্তি ভোগ করছি। এটাই জাহান্নামের সবচেয়ে ভয়াবহ ও দুনিয়ার আগুনের সাথে এর তুলনা করা যায় না। কারণ দুনিয়ার আগুন জাহান্নামের আগুনের চেয়ে তাপমাত্রা 70 ভাগ বেশি। জাহান্নামের হালকা আগুন যদি এত ভয়াবহ হয় তাহলে বড় শাস্তি কেমন হবে ভাবা যায়। তাই আজ থেকে আমাদের উচিত ছোট গুনাহগুলো তুচ্ছ না করে প্রতিদিন আল্লাহর কাছে ক্ষমা চাওয়া। অন্ধকার আছে বলে আলোর এত মূল্য। কোরআন আছে বলে মুসলিম সব গর্বিত। ঘরের অন্ধকার দূর করতে হলে আলোর প্রয়োজন, কবরের অন্ধকার দূর করতে হলে নামাজের প্রয়োজন। এটাই হলো বাস্তব। বাস্তব মেনে নিতে শিখুন, জীবন সুন্দর করে তুলুন।